একটা ম্যাচ, দুই দলের ভবিষ্যৎ। জিতলে আত্মবিশ্বাসে ভাসবে দল, আর হারলে শুরু হবে প্রশ্নের ঝড়। সিলেট কি পারবে জয়ের ধারায় ফিরতে, নাকি চট্টগ্রাম আবারও দেখাবে তাদের আসল রূপ? একাদশে সম্ভাব্য বদল, বিদেশি তারকাদের অপেক্ষা, আর আগের ম্যাচের ভুল শুধরে নেওয়ার তাগিদ, সব মিলিয়ে এই ম্যাচ মানেই চাপ, উত্তেজনা আর অনিশ্চয়তা। সব মিলিয়ে সিলেট এবং চট্টগ্রাম ম্যাচ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদন। আসরের শুরু থেকেই নানা সমালোচনা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে এগোচ্ছে টুর্নামেন্ট। ঠিক এমন সময়েই মুখোমুখি হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। দুই দলই ইতোমধ্যে জয় ও পরাজয়ের স্বাদ পেয়েছে, ফলে এই ম্যাচটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে দুই দলের কাছেই বিকল্প নেই জয়ের। সিলেটের শুরুটা মোটেও ভালো হয়নি। আসরের প্রথম ম্যাচে তারা হেরে বসে, এমনকি এক ম্যাচে 190 রান করেও জয় পায়নি দলটি। তবে সেই হতাশা পেছনে ফেলে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সিলেট। যদিও শেষ ম্যাচে আবারও ব্যাটিং কোল্যাপস দেখা গেছে, তবু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে তারা। এই জয় সিলেট শিবিরে আত্মবিশ্বাস ফিরিয়েছে, আর সেই আত্মবিশ্বাস নিয়েই তারা নামছে চট্টগ্রামের বিপক্ষে। আগামী ম্যাচে সিলেটের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে স্যাম আইয়ুবের সঙ্গে রনি তালুকদার থাকার সম্ভাবনাই বেশি। 3 নম্বরে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হলেও 4 নম্বরে পারভেজ হোসেন ইমন নিশ্চিত। চলতি মরশুমে সিলেটের সেরা পারফর্মার ইমন। মিডল অর্ডারে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা। 5 নম্বরে থাকবেন আফিফ হোসেন। আগের ম্যাচে ব্যর্থ হলেও তার ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। 6 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নামবেন যদি আজমাতুল্লাহ ওমারজাই একাদশে থাকেন। ওমারজাই এলে তিনি মিরাজের আগে বা পরে যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন। অন্যদিকে ইংলিশ অলরাউন্ডার ইথান বক্স খেললে ব্যাটিং অর্ডারে সামান্য রদবদল হতে পারে। 7-8 নম্বরে থাকবেন নাসিম আহমেদ। আর বোলিং বিভাগে 3 পেসার হিসেবে আমির খালেদ, সালমান শাহ ও আরেক পেসারকে দেখা যেতে পারে। সব মিলিয়ে সিলেটের একাদশ বেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দেখাচ্ছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? ঘুরে দাঁড়ানো সিলেট নাকি শক্তি বাড়িয়ে নামা চট্টগ্রাম? আগামীকালই মিলবে সেই উত্তরের।